সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো চিকেন চাউমিন। এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট চিকেন চাউমিন খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট চিকেন চাউমিন ঘরে রান্না করার প্রস্তুত প্রণালী। চাউমিন রান্না করার জন্য আজকে আমি এই নুডলসটা ব্যবহার করব। ড্রাগন নুডলস একটু মোটা হয়, এটা দিয়ে চাউমিনটা পারফেক্ট হয়। তবে চিকন যে নুডলসটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু চাউমিন ভালো হবে না। আর দেখুন এই নুডলসটা এরকম মোটা হয়। এরকম মোটা নুডলস দিয়ে চাউমিনটা রান্না করতে হবে। যদি ড্রাগন নুডলস আপনার কাছে না থাকে তাহলে এই ধরনের স্পাগেটি দিয়েও আপনি চাউমিনটা রান্না করতে পারবেন। এবার আমি নুডলসটাকে সেদ্ধ করব, সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ তেল। এই তেলটা ব্যবহার করার জন্য নুডলসটা আঠালো হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই পানিটা গরম হয়ে যাবে এর মাঝে আমি ২০০ গ্রাম নুডলস দিয়ে দিব। নুডলসটা ভেঙে ব্যবহার করবেন না, আস্ত নুডলসটাই ব্যবহার করবেন। এবার নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রতিটা প্যাকেটের গায়ে কিন্তু নুডলসটা কতটুকু সময় লাগবে সিদ্ধ হতে লেখা আছে। আমার এই প্যাকেটে ৬ মিনিট লেখা ছিল। আমি নুডলসটাকে ৬ মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এবার নুডলসটাকে চুলা থেকে উঠিয়ে আমি পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। নুডলসটা যাতে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় সেজন্য ঠান্ডা পানি দিয়ে আমি নুডলসটাকে খুব ভালো করে ধুয়ে নিব। নুডলসটাকে খুব ভালো করে ধুয়ে আমি পানিটা আবারও ছেঁকে ফেলে দিব। পানিটা ফেলে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ তেল। আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করেছি। আপনি যেকোনো তেল এখানে ব্যবহার করতে পারবেন। এবার তেলটাকে খুব ভালো করে আমি নুডলসের সাথে মাখিয়ে নিব। এতে নুডলসটা আঠালো হয়ে যাবে না, একটার সাথে একটা লেগে যাবে না। রান্নার সময় নুডলসটা খুব ঝরঝরে থাকবে। নুডলসটা রেডি হয়ে গেছে চাউমিন রান্না করার জন্য। এবার একটা সস বানাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। টমেটো সস দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ। চিলি সস দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ। নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আমি হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি। আপনি ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ পানি। এবার সবগুলো সস একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। সসটা আমার রেডি হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। রান্না করার জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করানো রসুন। রসুনটাকে আমি সামান্য একটু ভেজে নিব। রসুনটা সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব এখানে ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভাজা হলে দিয়ে দিব এখানে মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম দিচ্ছি। একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো একটু ভেজে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সয়া সস দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। আজকে রান্নার জন্য আমি এখানে ২০০ গ্রাম নুডলস ব্যবহার করছি। ১ প্যাকেট নুডলসে ৩০০ গ্রাম নুডলস থাকে। যদি আপনি সম্পূর্ণ নুডলসটা রান্না করেন সেক্ষেত্রে প্রতিটা সস ১ টেবিল চামচ করে বাড়িয়ে দিবেন। ৫ মিনিট ভাজা হয়ে গেছে চিকেনটা, আমি একটু সাইড করে নিলাম। এবার এখানে দিয়ে দিব ২ টো ডিম। ডিম দুটোকে আমি একটু ভেজে নিব। ডিমটা দেওয়ার পরে আমি একটু নেড়ে-চেড়ে ডিমটাকে ভেজে নিব। ডিমের মাঝে যদি বড় কোনো টুকরা থাকে সেটাও আমি একটু ভেঙে দিব। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা আমি ডিমের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ২ টা কাঁচামরিচ কুচি করে। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এবার সবজি ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর ১ কাপ পরিমাণ। এখানে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুলকপি ১/২ কাপ পরিমাণ। এখানে প্রতিটা সবজি আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। আর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলো প্রথমে ব্যবহার করবেন। গাজর আর ফুলকপি আমি ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণ ব্রোকলি। আমি ১ মিনিটের মতো ভেজে নিব। আবারও বলছি আপনি আপনার পছন্দ মতো যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারবেন। আরও ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব
ক্যাপসিকাম ১ কাপ পরিমাণ। এখানে আমি সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো যেকোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পাতাকপি। সবগুলো সবজি আমি চিকন করে কুচি করে নিয়েছি। এবার পাতাকপি আর ক্যাপসিকামটা নেড়ে মিশিয়ে নিব। পাতাকপি আর ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর এটা আমি সম্পূর্ণ সেদ্ধ করব না। নেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এবার দিয়ে দিব সস। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব। আমি চুলা আঁচটা বাড়ানোই থাকবে। আমি ১ থেকে ২ মিনিটের মতো খুব ভালো করে সবজি আর নুডলসটাকে রান্না করে নিব। আমি ফুল আঁচে ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিব। উঠানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নিবেন। এবার উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার চিকেন চাউমিন। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।